আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী, ইরানে অ্যাসিড বৃষ্টির আশঙ্কা। সর্বসম্মতিক্রমে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত। ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। ট্রাম্প, আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাসুল গুনতেই হবে। ইরান, ট্রাম্পকে বিপজ্জনক পরিণতির কথা জানালেন কাতারের আমির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চীনের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের তেলের ডিপো ও পরিশোধনাগারে হামলা চালিয়েছে। এতে রাজধানী তেহরান জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেলের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কিছু অংশে মিশে গেছে। এর ফলে ইরানের রাজধানীর সব রাস্তা যেন আগুনের নদীতে পরিণত হয়েছে। পুরো রাজধানী শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য ব্যবহৃত রাস্তার পাশের সব ট্রেন বর্তমানে দাউ দাউ করে চলছে। ইরানের সংস্কৃতি ও শিল্প বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে লিভিং ইন তেহরানের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে তেহরানের একটি রাস্তার পাশে আগুন জ্বলছে। পুরো রাস্তার পাশ ঘেঁষে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। এর আগে ইরানের তেল মন্ত্রণালয় তেহরানের পশ্চিমের আলবোর্জ প্রদেশের কারাজ শহর সহ 3টি এলাকায় জ্বালানি ডিপোতে ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলার তথ্য নিশ্চিত করেছে। ইরানে অ্যাসিড বৃষ্টির সংখ্যা জানাচ্ছে দেশটির রেড ক্রিসেন্ট। গতরাতে ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাঙ্কগুলো প্রায় 10 ঘন্টা পার হয়ে সকাল হওয়ার পরও এখনও আগুনে জ্বলছে বলে জানাচ্ছে বিবিসি ফার্সি বিভাগ। বর্তমানে ঘন ধোঁয়া তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন। ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে। রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে। ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে। রেড ক্রিসেন্ট জানিয়েছে এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে। তারা নাগরিকদের আরও অনুরোধ করেছে, যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে তবে কোনোভাবেই সেই জায়গা ঘষবেন না, শুধু টানা ঠান্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলবেন। এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলুন এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিন। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বিশেষ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস। পরিষদের সদস্যরা বিষয়টি নিশ্চিত করলেও মনোনীত নেতার নাম এখনো প্রকাশ করা হয়নি। ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের প্রতিনিধি ও নির্বাচন কমিটির সদস্য মহসেন হায়দারি জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সর্বসম্মতিক্রমে যোগ্যতম প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। কমিটির আরেক সদস্য মোহাম্মদ মেহেদি মীর বাঘেরিও এ তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন নেতা নিয়ে জল্পনা শুরু হয়। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন ও তদারকির ক্ষমতা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের হাতে। শীঘ্রই নতুন নেতার নাম ঘোষণা করা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নন। তিনি বলেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান প্রতিবেশী দেশগুলোকে ক্ষমা চেয়েছেন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ না দিতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, ইরান এই মুহূর্তে আক্রমণ স্থগিত রাখবে যদি কোনো হামলা তাদের দেশের ভূখণ্ড থেকে না আসে। এদিকে সংঘাতে এ পর্যন্ত অন্তত 1330 জন ইরানি নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন। ইরানের হামলায় ইসরায়েলে 10 জন নিহত হয়েছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের 6 জন সেনা মারা গেছেন।
ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে সেজন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ভুল হিসাব নিকাশ এবং এজন্য তাকে মাসুল গুনতেই হবে। তার আগ পর্যন্ত ইরান পিছু হটবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এ কথা বলেছেন। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশের ফলাফল। তিনি ভেবেছিলেন ভেনেজুয়েলায় তিনি যা করেছিলেন এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন এবং তা করতে গিয়ে তিনি নিজেই পড়েছেন ঝামেলায়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদা জলে আটকা পড়েছে। তবে আমরা ট্রাম্পকে ছাড়ব না। যে ভুল তিনি করেছেন সেজন্য তাকে মাসুল গুনতেই হবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। গতকাল শনিবার রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, কাতার ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। আলোচনায় কাতারের আমির চলমান সংকট নিয়ন্ত্রণে আনা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের উপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এর পরিণতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি উত্তেজনা কমানো এবং নতুন করে সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথকে সমর্থনের কথাও উল্লেখ করা হয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের কখনোই সমাধান হবে না। সংঘাতের বদলে কূটনৈতিক পন্থায় সংকট উত্তরণের ওপর জোর দেন। তিনি আরো বলেন, বিশ্ব আবারও জোরজার মুলুকতার এমন শাসনে ফিরে যেতে পারে না। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্য বিষয়ে ওয়াং ই বলেন, রঙিন বিপ্লব বা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রতি সেখানকার জনগণের কোনো সমর্থন নেই। মূলত কূটনৈতিক আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে এবং মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে, যাতে সংঘাত আরও না বাড়ে এবং অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।